সেন্ট মার্টিন ট্রিপে সাফানাইট কেমন লাগছে? খুব ভালো লাগছে। আরে 280 টাকা হিসাবে এরা 100 মিষ্টি হওয়া উচিত। সকালবেলায় তো সবাই দেখতেছি ইয়ে দিয়ে নাস্তা করতেছে তরমুজ দিয়ে। লাস্ট টাইম কিন্তু আমরা রেইনড্রপের ওই উপরেরটাই ছিলাম, আর এটা তখনও হয় নাই, আর এটা কিন্তু এবার কমপ্লিট হয়ে এগেইন দিস রিসোর্ট শায়রি। যদি আসলে খাবারের কোয়ালিটি ভালো না থাকতো তাহলে আসলে আমরা এটাকে প্যারা মনে করতে। সাইডে ইকো রিসোর্টের রিসেপশনে চলে আসে এবং লাস্ট ডে সেন্ট মার্টিনের লাঞ্চ সেম ডে এর মতো আমরা বড় কোরাল নিয়েছি, তারপরে ভেজিটেবল, একটা কাঁচা লঙ্কা। আসার পর আপনার কিরকম লাগলো, কিরকম এনজয় করলেন? অনেক সুন্দর একটা পরিবেশ, সুন্দর প্লেস, অনেক মজা লাগছে, ভালো লাগছে। হ্যালো, গুড মর্নিং ফ্রম দ্য সেকেন্ড ডে। আজকে আমরা যাচ্ছি পূর্ব বিচে সানরাইজ দেখার জন্য। এখন অলরেডি 6:20 বেজে গেছে, বাট সূর্য এখনো উঠিনি। হোপফুলি এখন গিয়েই আমরা দেখতে পারবো। যেতে যেতে আরো 15 মিনিট লেগে যাচ্ছে। এবার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এত বেশি ঠান্ডা লাগেনি, বাট এবার একটু কুয়াশা, ঠান্ডা বাতাস, এবারে সবকিছু একটু ডিফারেন্ট লাগছে। কি সুন্দর দেখা যাইতেছে, কিন্তু ছবিতে সূর্যটা একটু বোঝা যাইতেছে না। জাস্ট ওয়াও। এখন বাজে সকাল 6টা এবং আমরা সেন্ট মার্টিনে বসে সূর্যোদয়টা দেখতেছি এবং খুবই ভালো লাগতেছে। এবং এখন পুরোপুরি ভাটার টাইম চলতেছে। গতকালও কিন্তু আমি যে জায়গায় এখন দাঁড়াই আছি এই জায়গাতে পানি ছিল, কিন্তু এখন ভাটার টাইম চলতেছে। এবং এই পাশটা হলো পূর্ব দিক। তো সকালবেলা পূর্ব দিক থেকে আমরা সূর্যোদয়টা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। এখানে আসলে ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি জানি না, আর সামনাসামনি অনেক সুন্দর লাগতেছে সকালে সূর্যোদয়টা দেখতে। অমর বন্দি হইয়া মর পাখি রে রইয়া রইয়া দরিয়া আমাইনের। সেন্ট মার্টিনে দাঁড়ায় এই সূর্যোদয় দেখার সৌভাগ্য পৃথিবীর খুব কম মানুষেরই হয়, এবং নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে যে আল্লাহর রহমতে আমরা সেটা উপভোগ করতে পারছি। কেমন লাগতেছে তোমার কাছে সাফন? ভালো লাগে? মামা এখানে একটা জিনিস হইছে। কি হইছে? এটা হলো পানি ঠান্ডা ছিল, এখন হলো গরম হয়ে গেছে। পানি গরম হয়েছে? এটা ঠান্ডা ছিল, এখন পানি গরম হয়েছে। কি কয়? পানি গরম হইলো কেমনে? এই সূর্য আছে না, সূর্য তো নেই, সূর্য তো মাত্র উঠতেছে রে। এই যে তোলে এমন ঠান্ডা ছিল না, আমি তো নামেন না, আমি একটু পাটা দিতাম। দিতাম? পাবি দিতাম। দেন কেমন ঠান্ডা লাগে। ও ঠান্ডা পানি, কই ঠান্ডা না এদিকে ওরে পানি বাড়তাছে, পানি বাড়তেছে। ওই দেন নারিকেল জিঞ্জিরা খ্যাত এই সেরাদ্বীপে একদম ভিতরের রাস্তা দিয়ে আমরা হাঁটছি, এবং এটা এই সেরাদ্বীপের দুঃখিত এই সেন্ট মার্টিনের একদম ভিতরের রাস্তাগুলো। এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সবজির বাগানগুলো আছে। এখানে বিভিন্ন রকম তরমুজ, তারপর অনেক কিছু আসলে চাষ হইতেছে, শাকসবজি। আমরা একদম ভিতরে রাস্তা দিয়ে হাঁটতে। পাথর করলে কি আচ্ছা, পাথরের ধরো পাথর হইলো, মানে এটা একটু প্লেন না তো, এগুলো তো একটু বুঝে ভরে গেছে পাথরে। এটা 7 বছর ধরে জমতে জমতে জিনু। আমরা এখন ছেড়াদ্বীপ চলে এসেছি। আর ছেড়াদ্বীপের মেন বিচ গুলাতে, মানে যে দ্বীপ সেগুলাতে আসলে টুরিস্টদেরকে যেতে দেয় না। আর আমরা জাস্ট মেইন ছেড়াদ্বীপ পর্যন্ত আসছি, আমরা অত দূর পর্যন্ত যাব না, যেহেতু এখন জোয়ার ভাটা টাইমের কোনো ফিক্সড নেই, কোনো ঠিক ঠিকানা নেই।
সো আসলে যাওয়াটাও এত ঠিক হবে না। আর নর্মালি এমনি টুরিস্টের জন্য ওই জায়গাটা এখন মানে যাওয়াটা নিষেধ, এখন যেতে দিচ্ছে না, তাই আমরাও যাচ্ছি না। বাট সবাই মিলে এসেছি যেহেতু, আবার কবে আসতে পারবো ঠিক নেই, এত দূর আসছি তাই সবাই মিলে এখানে আরো কাটবো দামটা বাড়াইছেন, আমরা মিলে তো এত দাম কে? আমার তো বলো অর্ধেক উড়া দিয়ে খাবাই আর বলা। সকালবেলায় তো সবাই দেখতেছি ইয়ে দিয়ে নাস্তা করতেছে, তরমুজ দিয়ে। জুসিস খেয়ে 10 টাকার ভিতরে আছে নি, একটা বড় হয়েছে একটা চিকন হয়ে গেছে। ভাই 20 টাকা 30 টাকা লাগবে ভাই, আমরা দিছিলাম 20 টাকা, আমরা খাই না। এটা কিন্তু 20 টাকা আর এটা বেশি চিকন হয়ে গেছে। একটা বড় গেছে না ভাই, কি করতাম ভাইয়া? এটা তো হবে না, সেটা আপনার কাটার মনে হচ্ছে। এখানে 90 টাকা আসবে, 300 হবে ভাই। আমরা আসতে না, ওরা যতটুকু ওয়ান টাইম পাসওয়ার্ড তো এগুলা এই যা পারে তা নিতেছে, কিছু বলতে পারতেছি না। কিন্তু এই তারপরেও কিন্তু ওই জায়গায় রয়েছে, আমার মনে হয় না ঢাকা বাড়ি জারি করছে ভাই। এরকম পারাটা আসেনি দিয়ে 250 টাকা দিবেন? আমরা তো কিছুই পোষাইতেছে না, আমরা এই 30 টাকা করে বিক্রি করি। দাম কিন্তু ভালো একটা কইছি মামা। আমি 3-4 টুকু খাচ্ছি, 2টার দাম পাইছি আর একটার দেখি এটা দেন 400 দিন দেন না খবর। আমি দাও 400 দিয়ে দিবেন না? 400 দিবেন না? তোদের তো পাকেও নাই ভালো মতো, তাহলে এটা কত? এটা লাল হয় না ভালো। এখানে মানে দাম আছে। আরে বাস 400 টাকা তোমারে খারাপ বলছি না, এটা 400 টাকা দিতে পারলা। এটা বাদ না, তুমি এটা বেশি বড়। ঠিক আছে ওটা বেশি বড়, এত বড় নিমু না, ওটা 300 টাকা দিয়ে দিন। এটা 280, এটা 240। এই পিচিরা 280, এটা তো ঢাকা 100 টাকা হবে, বেশি না। এটা 100 টাকা। আর ওইটা এটা 220 টাকা। এটা কত করে? 220 টাকা নাকি? হ্যাঁ মামা, এটা 250 টাকা দিও কাটেন। হ্যাঁ টাকা এরকম হইতেছে। লাখ বলতেছি, 280। 280 তো সেটা কিনে খাই করতেছে। সর্বোচ্চ 10 টাকা 10 টাকা থেকে অল্প গাড়িতে উড়ে আছে বলতা। 250 টাকা কোথা? মামা আপনাকে কইলাম কি দাম না ভালো কইছে, তারপর পারেন না। কোনটা নেবেন ভাই আপনি? 250 টাকা করে এটা দেন না ভাই আর হবে না। আচ্ছা আরো 10 টাকা বাড়ান দেন। ওটা চেক না ভাই ভাই আপনার দাম বলতেছি ভাই। আমি আপনাকে দাও। সুন্দর করে বলো। হ্যাঁ, এই বড় পানি খেয়ে গেলাম, ফোন দিতেছি। ওগা তো ইয়াল্লা ফেড়ে টেস্ট আছে খুব বেশি। আর 280 টাকা হিসাবে এটা 100 মিষ্টি হওয়া উচিত। মানে মিষ্টি না। এখন আমরা আছি সেরাদ্বীপে। তো সেরাদ্বীপে এখন বাজে সকাল 8টার মতো। তো 10টা-11টার মধ্যে জোয়ারের পানি চলে আসবে, যার কারণে এখন বর্তমান সময়ে সেন্ট মার্টিনে সেরাদ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ কেউ চলে গেলে দেখেছে যে পরবর্তীতে জোয়ারের পানি চলে আসলে বিপদের সম্মুখীন হইতে পারে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে কোস্টগার্ডের 2 জন সদস্য আছে, তারা মূলত দেখতেছে কেউ যেন সেরাদ্বীপে ওই পাশটাতে যাইতে না পারে। এবং সেরাদ্বীপের এই পাশটাতে দেখতে পাইতেছেন সকালে নাস্তা করার জন্য এখানে হোটেলগুলো আছে, একদম ভ্রাম্যমান হোটেল বলা যায়। তো এখানে ডাব আমি একটা কিনছিলাম, ডাবের প্রাইস হিউজ বেশি। ছোট একটা ডাবের দাম ছিল প্রায় 280 টাকা। তো এই আর কি, সেরাদ্বীপে এর আগেও আসছিলাম এবং ওইবার সেরাদ্বীপের একদম কোরাল দ্বীপ মাঝখানে, সেরাদ্বীপের ওই পাশটাতে কিন্তু 3টা দ্বীপ আছে। একটা ফার্স্টেরটার নাম বলা হয় কোরাল দ্বীপ, মাঝখানে একটা সেরাদ্বীপ, একদম লাস্টেরটা নিঝুম দ্বীপ। তো আমি গতবার সেরাদ্বীপে পর্যন্ত গিয়েছিলাম, এবারে যাওয়ার কোনো অপশন নাই। তো এখানে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং ভাটার
কারণে পানি অনেক দূরে চলে গেছে। এদের আমরা তরমুজ কিনলাম 400 টাকা দিয়ে এবং হলো এবং সেটা অনেক দামাদামি করার পরে, ঠিক আছে, আমি বলি ঢাকায় নতুন সিজনে গেলে এই দামে পড়বে। গতবার আমরা প্রথম গেলে বুঝবে না, কাটলো তুমি না লাগবে না, কাটলো না কাটিলে না আমরা বাসে ধর করে বুঝতেছ না, কাটলো তোমার কাটলে না খাইলো তোমার না না এটাই তো ওটা থেকে ওটা আছে না, ওটা বেশি হয়ে যায় তো যত পাতলায় তত বেশি মিষ্টি। তো তরমুজ কেনার পরে আসলে আমরা তরমুজ কেটে নিতে চাইছিলাম, কিন্তু তরমুজ যে বিক্রেতা সে বলতেছিল যে তরমুজ কাটার পরে যদি সাদা হয় ভিতরে সেটা হলেও আমাদের, এবং যদি লাল হয় তাহলে সেটাও আমাদের। তো পরে ভাবলাম যে যদি এই অবস্থায় হয় তাহলে আমাদের আর তরমুজ কেটে নেওয়ার দরকার নেই, কারণ আমরা তরমুজ আর কেটে নেই নাই, এই আর কি। বাট তরমুজ কিনছি যাইতে হোক, এই জায়গার নিজস্ব কোন একটা ফল খাওয়া হইতেছে না। আমরা ডাব যেটা কাটছি এটা সেন্ট মার্টিনের ডাব ছিল। আমি তো বুঝি না, আমি তো আর ওই লোকে আমার ওই লোক আমারে বলছে না যে এটা সেন্ট মার্টিনের ডাব, মিষ্টি ওরকম হইব। এটা ডাব তো কচি ডাব ছিল। এখন আমাদের সবাই তরমুজ নিয়ে বসে আছে, তরমুজ কাটা হবে, এই কারণে তরমুজ নিয়ে শুটিং চলতেছে আমাদের। ফার্স্ট ডে সকালে আমরা খিচুড়ি আর ডিম ভাজি এবং সাথে ছিল ভর্তা, না এটা ছিল পেঁয়াজ আর আর সাথে সালাদ। এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডের নাস্তা, সবাই সেম আর সামনে সমুদ্র, আর এখন ভাটার টাইম চলতেছে। ওকে, খাওয়া দাওয়া শেষে দেন আবার দেখা হচ্ছে। আমরা রেইন ড্রপের 3টা কটেজ নিয়েছি, এইটা উপরেরটা আর ওইটা, যেহেতু আমরা 3টাই কাপল কটেজ, 3টা হচ্ছে কাপল কটেজ, এটা হচ্ছে ফ্যামিলি, তাই আমরা এটা নেই না, জাস্ট আমরা কাপল একটা নিয়েছি 2টা এবং 3 নাম্বারটা। লাস্ট টাইম কিন্তু আমরা রেইন ড্রপের ওই উপরেরটাই ছিলাম, আর এটা তখনও হয় নাই, আর এটা কিন্তু এবার কমপ্লিট হয়ে গেছে। এটা এখন সব এলোমেলো এটার ভিতরে, তাই আজকাল এটা দেখাবো না, সবগুলো সেম। ওয়েলকাম। আর এটাতে কিন্তু আমরা লাস্ট টাইম ছিলাম, এই রুমটা আমার অনেক বেশি ফেভারিট, তার কারণ রুমটা অনেক বড়, আর এই বারান্দার ভিউটা আমার অনেক ফেভারিট। দেন ওয়াশরুমটাও অনেক পরিষ্কার, যেহেতু এগুলো সব দেখানো তাই এত কিছু আর দেখাচ্ছি না, সবকিছু আগের মতো। আর পাশের রুমটা তো গতকালের ভিডিওতে দেখানো হয়েছিল। বারান্দার ভিউটা আমরা আরেকটু দেখিয়ে ফেলি কিরকম সুন্দর, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, ওইটা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো এত ক্লিয়ার আসবে না এখন, জাস্ট 1 মিনিট হেঁটে গেলেই সমুদ্রটা সামনে। এই আর কি রুমের ভিউটা, ওভারঅল সবকিছু পারফেক্ট আমার কাছে। আর রুমের সাথে কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে রেইন ড্রপে, আর শায়রিতে কিন্তু সেটা আমরা পাইনি লাস্ট টাইম কয়েকবার। রেইন ড্রপের এই যে রুমটা, কাপল যে রুমগুলো, রেইন ড্রপের রুমগুলো কিন্তু নেওয়া আমার মতে খুবই ভালো হবে, কারণ এখানে প্রাইস একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইস আপনার পেয়ে যাবেন এই রুমগুলো, এবং হলো হয়তোবা এখান থেকে 20 একটু আর এটা এভারেজ, 1 থেকে 1.5 মিনিট প্রবলেম। এবং এটা যেহেতু গলা চিপাতে, সুতরাং বুঝতে পারতেছেন এটা 1 থেকে 2 মিনিটের ডিস্টেন্স, এত বেশি সমস্যা নাই। হয়তোবা অনেকে মনে করে যে এটা পূর্ব বিচে পড়ছে বা এটাও সমস্যা নাই, কারণ হলো সায়রিতে পশ্চিম বিচে আপনি মানে তাদেরই যেহেতু এটা রিসোর্ট, সো আপনি সায়রির যে মেইন রিসোর্ট আছে ওটা আপনি ওইটার সব ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। তো আমি রিকমেন্ড করবো যে আপনি এই রেইন ড্রপে থাকেন, রেইন ড্রপে থাকলে আপনি একটা ভালো কোয়ালিটির রুম পাবেন। নরমালি আমরা তো সবসময় ঢাকা শহরে ইকো মানে ব্রিক গুলো তো সবসময় থেকেই আসতেছে, সো একটু আমরা একটু ইকো টাইপস কারণে আমরা ফার্স্টের দিন এগুলোতে ছিলাম, যেটা শাহরির, বাট ওইটা একটু মিড লেভেলের ছিল, তাও এভারেজ খারাপ ছিল না, আর এইটা একটু কোয়ালিটি ফুল ছিল ভালো আরো। আর আমার কাছে নরমালি এইটা খুবই ভালো লাগতেছে যেহেতু, এবং এইটা রুমের কিন্তু স্পেস অনেক বড় একটা রুম। তো এইখানে যারা কাপল আছেন তারা যদি এই রুমটা নেন আমার মতে খুবই ভালো হবে, এই রুমের কোয়ালিটি কন্ডিশন খুবই ভালো।
কেমন লাগতেছে সাফওয়ান? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে? খুব ভালো লাগতেছে? হ্যাঁ। ওকে। তো এখন আমরা লাঞ্চ করতে যাব আজকে। সবাই অনেক ফটোশুট করে ফেলছি, লাঞ্চ করার জন্য রিসোর্টের দিকে চলে যাচ্ছি। আর আজকে লাঞ্চে আমরা কি করব সেটাও অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। এগেইন দিস রিসোর্ট সায়রি। আর রেইনড্রপে যেহেতু এখনো রেস্টুরেন্ট ওপেনিং করে নাই, তাই আমাদের সব খাওয়া দাওয়া আর কি সায়রিতে এসে করতে হচ্ছে। আসলে এত প্রবলেম হচ্ছে না, এটা খুবই মানে অ্যাজ ইউজুয়াল নর্মালের মতোই লাগছে আমাদের কাছে। যদি আসলে খাবারের কোয়ালিটি ভালো না থাকতো তাহলে আসলে আমরা এটাকে প্যারা মনে করতাম। যেহেতু খাবারের টেস্ট অ্যান্ড সব কিছু ফুড মানে কোস্টিং টেস্ট ওভারঅল সব কিছু তো বেস্ট ভালো, তাই আর কি আমরা এখানেই খাওয়া দাওয়া করতেছি। তাই আর কি এগুলো আমরা তো মানে প্রবলেম মনে করতেছিলাম না। আমাদের আজকে লাঞ্চে টমেটো ভর্তা, আলুর ভর্তা এবং সবজি। এটা হচ্ছে শুটকি ভুনা, ডাল, মাছের ভর্তা আর সাফওয়ানের জন্য চিকেন। এই আর কি আজকে আমরা বাংলা খাবার খাবো। এগুলো অনেক ইয়াম্মি এন্ড টেস্টি। ফার্স্টে আমি শুটকি ভুনা দিয়ে ট্রাই করি। এখানে শুটকি ভুনা মেনলি এতটা মানে লাইটফুল না, নরমালি মাছের মতোই টেস্টটা। শুটকিটা অনেক মজা, যে শুটকি মানে মনে হয় না, টেস্টটা ভালো অনেক। আর হচ্ছে মাছের ভর্তা। মাছের ভর্তা অ্যাজ ইউজুয়াল নরমালি ঠিক আছে। আর এটা হচ্ছে টমেটো, তো অলওয়েজ বেস্ট আমার জন্য। লবণ হয়ে গেছে বেশি আজকাল টমেটো, তো লবণটা বেশি টমেটোতে। আর আমি নিলাম আলুর ভর্তা। আলু ভর্তা নর্মালি আমার কাছে এত ভালো লাগে না, ভালো হয়েছে। এন্ড সবজি তো অলওয়েজ বেস্ট এখানে। সবজিটা খুবই আমি সবাই অনেক বেশি চয়েস করছে সবজিটাই। আর ডাল তো আছে আনলিমিটেড। এই আর কি। ওকে, খাওয়া দাওয়া শেষের দিন আবার দেখা হচ্ছে। সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে বের হয়েছি বাজারের সাইডটা আজকে আমরা ভিজিট করব। বাহিরে অনেক বেশি ঠান্ডা বাতাস, মোটামুটি সবাই একটু ঠান্ডা লেগে গিয়েছে। আর এখানে অনেক বেশি সিন্ডিকেট এসব ভাড়া টাড়া নিয়ে মানে এক্সপেন্সিভ লেভেলের এক্সপেন্সিভ সবকিছু মনে হয়, কি যে বলবো এগুলো আর কি। কোনটা 600? একশো লাভ হয়েছে আজকেরটা আমাদের। আমরা শুনে খুশি হয়ে গেছি। সবাই এখন ঘুরতে বের হয়েছে বাজারের দিকে। নর্মালি রাতের টাইমটা সবাই সেই বাজার ছাড়া আসলে তেমন কোনো কিছু এক্সপ্লোর করার মতো থাকে না, তাই সবাই বাজারে আসলে যায়। তো আমরাও ভাবলাম, যেহেতু আমরা গতকাল রাতে মোটামুটি বিচেই ছিলাম, পশ্চিম বিচ এবং পূর্ব বিচ দুইটাতেই ছিলাম, তাই ভাবলাম আজকে আর বিচ না, আজকে বাজার এক্সপ্লোর করে দেন কালকে তো আবার আমাদের লাঞ্চের পর শিফট। এই আর কি। দেখ লবস্টার দেখতে গেছে। 2700 কেজি। ও কেজিতে কয়টা আসবো? মাছটা কি বড় করে হা করে আছে, ওর দাঁত কয়টা আছে? দেখবেন নেক্সট ইয়ারে এটা সেন্ট মার্কিন হয়ে গেছে, ডলার ছাড়া কিছু চলবে না এখানে। পুরান
আবু আবু এই বাবা তুমি এটা কি মাছ কিংফিশ, কেউ বলে কিংফিশ, কেউ বলে টুনা, কেউ বলে সুরমা। আমি বলি এটা আমাদের মাইটা মাছ, অনেক মজার মাছ। মাসাল আর মাসাল, এখানে কোনো বন নেই, কোনো হাড় নেই, কাটা নেই, শুধু মাসাল খাবেন, শুধু মাংস খাবেন। 1000 টাকা পার কিলো। বারবিকিউ রান্না সহ, ফ্রাই খান, বুনা খান, বারবিকিউ খান, এজ ইউ চয়েস, যেভাবে বলেন এভাবে করে দেবো। আল্লাহ রে, লবস্টারের দাড়িটা কত বড় হয়ে গেছে। লবস্টারের দাড়ি বেশি বড় হয়ে গেছে। বিউটি সন্ধ্যা, রূপালী সন্ধ্যা, ঠেক সন্ধ্যা, হাইট সন্ধ্যা, গোয়াল সন্ধ্যা, কমলা সন্ধ্যা, কালো সন্ধ্যা, রূপ সন্ধ্যা, সাদা সন্ধ্যা, সন্ধ্যা কোনো শেষ নেই। কি সন্ধ্যা লাগবে বলেন, বলতে থাকবো। ও বাবা গো, যে সুন্দর স্মেল। আলিয়া গুল মালে কি আমি দে কোন ভাই আমাকে যাবি না প্যাকেট 250 টাকা। এই বস্তা ব্যবস্থা হাফ কেজির প্যাকেট। মশলা গরম তো কুচা নেবো, এখন কুচা নেবো, পথে কুচা নেবো, মতে 1000 দিয়ে দে। ব্যানার কয়টা? খাবারের মান খারাপ না, কোয়ান্টিটিও খারাপ না। সেন্ট মার্টিন হিসেবে 20 টাকা কিরকম সাফান, কেমন লাগতেছে? মজা, ঝাল হয়েছে? ঠিক আছে, ওকে। বাট এই জায়গায় প্রাইস অনুযায়ী পারফেক্ট। মোটামুটি অন্যগুলোতে তো কোয়ান্টিটিটাও কম দেয়, প্রাইসও বেশি, টেস্টও খারাপ, এভারেজ সবকিছু এটার। সবাই মিলে বাজার থেকে চা এবং নাস্তা টাস্তা খেয়েছিলাম, আর চায়ের টেস্টটা ভালোই ছিল। আমরা এখন রাতে ডিনার করার জন্য আমাদের রিসোর্টে চলে এসেছি, আর এখানে রেস্টুরেন্টেও আজকে আমরা ডিনার করব। আমরা আমাদের ডিনার আগে অর্ডার করে দিয়েছিলাম, তাই জাস্ট টাইম চলে আসছে। এখনো মানে আমাদের ডিনার কমপ্লিট প্রসেসিং এ চলছে। অলমোস্ট কতটুকু হয়েছে আমি সেও জানি না, বাট রাতে 10টা বাজে, এর কিছুক্ষণের মধ্যে হয়তো পেয়ে যেতে পারি। আজকে আমরা কি অর্ডার দিয়েছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, কারণ সেন্ট মার্টিন আসছি, আমরা সেই স্পেশালটা খাবো না, হতেই তো পারে না সাগরের। আমরা সেকেন্ডে ডিনারে নিয়েছিলাম কাঁকড়া ফ্রাই, লবস্টার, পরোটা এন্ড এক্সট্রা দিয়েছি গ্রেভিটা লবস্টারের, আর এগুলা সালাদ। আর লবস্টারের সাইজটা অনেক বড়ই আছে, 1.5 কেজি ছিল লবস্টার এখানে। ফার্স্টে আমি পরোটা দিয়ে লবস্টারটা ট্রাই করে দেখি, আর আমরা লবস্টারটা ভুনা নিয়েছিলাম। টেস্ট অনেক ভালো হয়েছে। লবস্টার মানে বাংলা করে বলে দেন বিদ্যুৎ মাথা থেকে ওইরকম কিছুই নেই, টেস্ট অনেক ভালো। তো আজকে আমরা সাইড ইকো রিসোর্টের রিসেপশনে চলে আসছি, এবং এখানে আমাদের সম্মানিত ম্যানেজার আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আপনার কাছে জানতে চাইতেছি যে সাউরি ইকো রিসোর্ট তো অনেক আগে থেকে একটা খুবই পপুলার একটা রিসোর্ট, ইকো রিসোর্ট। তো এটার মানে নতুন বেশ কিছু রুম হয়েছে এবছর দেখলাম, তো আপডেট কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, যে কোন রুম গুলা কিরকম কোয়ালিটির রুম এবং কিরকম প্রাইসের মধ্যে রুম গুলো? উডেন সিভিউ যে রুম গুলো আছে ওগুলো হচ্ছে 5500 টাকা কাপল,
একটা টুইন আছে, এটাও 5,500 টাকা। ব্রিক কটেজ আছে, ওটা হচ্ছে 5,000 4 জনের জন্য। উডেন কাপল কটেজ আছে যেটা, ওটা হচ্ছে 5,000 টাকা। আর উডেন নন সি ভিউ ফ্যামিলি 4,000 টাকা। আর পূর্ব সাইডে আছে, এটা হচ্ছে হলো কাপল কটেজ, কাপল ডিলাক্স, ওটা হচ্ছে 3,000 টাকা দিনের জন্য। আর আপনার ইকোনমি আছে, টুইন আছে, এটা 2,500 টাকা। ইকোনমি কাপল আছে, এটা হচ্ছে 2,000 টাকা। ডরমেটরি আছে 4,000 টাকা 8 জনের জন্য। মানে এখানে আপনাদের সব ধরনের মানে রুমই আছে, যে আছে সব ধরনের ক্লাসের মানুষই যেন থাকতে পারে, এই ধরনের সব 24 ঘন্টা ইলেকট্রিসিটি সার্ভিস আছে। হ্যাঁ, এটা আমি দেখছি খুব ভালো যে সবসময় কারেন্ট থাকে। আর এখানে মানে খাওয়া দাওয়া নিয়ে যে আপনাদের কোনো রেস্টুরেন্টের ব্যবস্থা আছে কিনা? দানা পানি রেস্টুরেন্ট আছে, এটা অর্ডার বেসিস খাবার হয়, এখানে অর্ডার দিলে খেতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। সরল একটা যে ওইটা আছে বুঝছেন, কিন্তু সেন্ট মার্টিনে কিন্তু এই জিনিস আর নাই। সেন্ট মার্টিনে এখন মনে করেন যে মানুষের কথাবার্তা বাবারে কি লেভেলে। সকালে একটা ডাব খাইতে গেছে, একটা ডাব খাইছে দেখে আসে, তারা বলতেছে এত টাকা দিয়ে ডাব খাইতেছে, আর তরমুজ একটা কিনতে যায় দাম দর করতেছে। এরা 2 মাস ব্যবসা করে 10 মাস বসে টাকা লাগে। তাও মানে একটু খুব ভাবে কথাটা বলছে এদের ল্যাঙ্গুয়েজে। এ মনে করছে যে এ যে ভাষায় কথা বলতেছে এই ভাষা আমরা বুঝবো না, ঠিক আছে, এরকম মনে করছে। কিন্তু আমাদের গ্রুপের ভিতরেই 3-4 জেলার লোক আছে। কারো বাড়ি রাজশাহী, কারো বাড়ি হলো নোয়াখালী, ঠিক আছে, ঠিক নাই। গুড মর্নিং ফ্রম দ্য লাস্ট ডে। আজকে আমরা চলে যাব সেন্ট মার্টিন থেকে। সো এখন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব, দেন আমরা আবারও কিছু ফটোশুট করব, দেন সেখান থেকে আমরা টুকটাক ঘোরাঘুরি করে আজকে লাঞ্চ কমপ্লিট করে রিসোর্ট থেকে আমরা লাঞ্চ কমপ্লিট করে দেন আমরা চলে যাব মানে শিপের দিকে। যেহেতু আজকে 3টা বাজে, আমরা চেষ্টা করব 1:30টার মধ্যে আমাদের ঘাট থেকে মানে এই রিসোর্ট থেকে চলে যাওয়ার জন্য। সাগরে তাই তো আইরাম সাগরে, আমার মন বসে না শহরে, টিপ্পাগড়ের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। থ্যাংক ইউ সাফার। এইবারের ট্যুরে আরাফাত একটু বেশি টায়ার্ড হয়ে গেছে মনে হইতেছে, তার ফিলিংস এত তাড়াতাড়ি কমে গেল, ট্যুর নিয়ে কিছুই বুঝতেছি না, কারণ কি শুনি। এবারে ট্যুরে একটু বেশি লাভালাভি করা হয়েছে, একটু বেশি এনজয় হয়েছে, বেশি এনজয় হয়েছে, এই কারণে শরীরে এখন খুব ব্যথা ধরে গেছে, অনেক বেশি টায়ার্ড। পানিতে বেশি লাফালাফি করলে আসলে শরীর একটু বেশি টায়ার্ড হয়ে যায়, এটা হচ্ছে মেন এই কথা। কারণে এখন শুয়ে আছি। আজকে মনে হয় আজকে সবাই খুঁজে পাইতেছে না। আজকে শিপ হলো আজকে একটু লেট করবো মনে হয়, 7টার দিকে ছাড়ছে শিপ, তো আস্তে আস্তে এখানে 1টা 3টা 3:30টার দিকে হয়তো বা ছাড়বে সেন্ট মার্টিন থেকে, এবং রাতে 10টা 9টা 10টার মধ্যে কক্সবাজার ইনশাআল্লাহ। আর এবারে ট্রিপটা মোটামুটি অনেক এনজয়েবল হয়েছে। প্রতিবার একটু আমরা নিরিবিলি একটু রিল্যাক্স ভাবে ঘুরি, এবার সবাই মিলে একসাথে ঘোরা হয়েছে, মানে এটাও একটা আনন্দ, আবার একা ঘোরারও একটা আলাদা আনন্দ আছে। দুইটা দুই রকম মানে এনজয়, ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। গতবার যেহেতু আমরা আসছিলাম তখন আমরা পানিতে বেশি লাফালাফি করি নাই, নামছিলাম একটু পা ভিজাইছি, মানে এত এনজয় বেশি করতে পারি নাই। এবার যে পরিমাণে লাফালাফি হয়েছে এই কারণে আমাদের হাত পা বেশি ব্যথা হয়ে গেছে। সমুদ্রে নামাইছে তো, গতবার একদিন মাত্র, একদিন নামলো, আমরা জাস্ট মনে হয় 10-15 মিনিট ছিলাম পানিতে, এই কারণে বেশি ছিলাম না। তো এবারে সেন্ট মার্টিন ট্রিপে সাফনের কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ তুমি কি আবার আসতে চাও সেন্ট মার্টিন? হ্যাঁ। তাহলে কি করতে হবে তোমার? খাওয়া দাওয়া পড়াশোনা, খাওয়া দাওয়া পড়াশোনা ভালো মতো করতে হবে। তাহলে সাফনকে আবার সেন্ট মার্টিন নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। আমরা শুধু সেন্ট মার্টিন না, আমরা তো এবারে কক্সবাজারে ঘুরতেছি, তাই না? কক্সবাজার দেখছো না? হ্যাঁ আবার আমরা যাওয়ার সময় কক্সবাজার দেখবো। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। কালকে লবস্টার খাইছিলা? হ্যাঁ। ক্র্যাব খাইছো? ভালো লাগছে? তুমি কিন্তু লবস্টার খাইতে চাইছো, বেশি ইন্টারেস্টেড সাফওয়ান ছিল। কেমন লাগছে লবস্টারটা দেখতে? কিরকম লাগলো? অনেক সুন্দর লাগছে, খাইতেও মজা আসছিল। তাই? এবার আমাদের ট্রিপের মধ্যে সাফওয়ান একটু বেশি এনজয় করছে, সাফওয়ানের এনজয় দেখে আমরা আরো বেশি এনজয় পাইছি। সাফওয়ানে সবাই আলাদা একটা বিনোদন দিছে। দুলা বালো নিয়ে খেলাইতে কেমন লাগলো? খুব
ভালো লাগছে। সাফান তো এবার সমুদ্রে গোসল করতে নামছিল, সব সমুদ্রের বালু দিয়া শরীরে সাবান মাখতেছে। সে আগের কালের রাজাদের মতো আমল কাজ শুরু করছে এবার, তাই না সাফান? হ্যাঁ, আগের কালের রাজারা কি বালু দিয়ে গোসল করতো? মাটি দিয়ে গোসল ও করতে, মাটি দিয়েও? ভালো দিয়ে। তোমাকে কে বলছে এগুলো? আর জানি ও ঠিক আছে বেবি। এটা হচ্ছে আমাদের লাস্ট ডে সেন্ট মার্টিনের লাঞ্চ। সেম ডে এর মতো আমরা বড় কোরাল নিয়েছি, তারপরে ভেজিটেবল, একটা কাঁচা লঙ্কা, ভর্তা এন্ড সালাদ, আর ডাল তো কমপ্লিমেন্টারি আছেই। আর এগুলা খেয়ে দেন আমরা কুইকলি ফার্স্ট আজকে রেডি হয়ে চলে যাব। ফাইনালি আজকে আমাদের সেন্ট মার্টিন থেকে চলে যাওয়ার দিন চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে আমরা ভ্যানে উঠে চলে যাব জেটি ঘাটে, আর সেখান থেকে 3টার দিকে আমাদের শিপ আজকে ছেড়ে কক্সবাজার যেতে যেতে রাতের 10টা কি 9টা বাজবে কক্সবাজার। আর সেখান থেকে আমাদের গাড়ি ঠিক করা আছে, আমরা আস্তে ধীরে কক্সবাজার একটু রেস্ট নিব, কক্সবাজার একটু বিচে ঘোরাঘুরি করবো, দেন সেখান থেকে আমরা রাতের 12টার দিকে ঢাকার জার্নি স্টার্ট হবে। এবার আজকের জার্নিটা কিন্তু অনেক লং, 2টা দিন আমাদের বেশ ভালোই গিয়েছে, আমরা খুব বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ, সবাই মিলে অনেক ভালো দিনগুলো কাটিয়েছি। ইনশাল্লাহ ফিউচারে হয়তো আরও এর থেকেও ভালো দিন আমাদের আসবে। বিদায়ের পালা খুবই কষ্টেও, আমার খুব খারাপ লাগতেছে এইবারও সেন্ট মার্টিন থেকে চলে যাচ্ছি, যে লাস্ট টাইম এসেছিলাম ভাবিনি যে আল্লাহ হয়তো আবারও এই বছর কবুল করবে এই সেন্ট মার্টিন আসার জন্য, এই নীল পানি দেখার জন্য, এই সুন্দর নীল জলরাশিগুলো সবাই এক নজরে যে আসলে দেখতে পাচ্ছি, এইটা যে মানে কি। যাই হোক আলহামদুলিল্লাহ এইবারও সেন্ট মার্টিন আসতে পারছি, আল্লাহ যদি আবারও চাই নেক্সট ইয়ার আবারও আসতে পারবো ইনশাল্লাহ। বিদায় সেন্ট মার্টিন। বারোলার কোন দিকে যাবো? তো আজকে আমাদের সেন্ট মার্টিনে শেষ দিন এবং আমরা এখন শিপে উঠে পড়েছি এবং আমরা কক্সবাজারের উদ্দেশ্যে একটু পরে রওনা দিব। এখন 2:30 বাজে এবং এই শিপ থেকে পুরো সেন্ট মার্টিনের একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। অনেক সুন্দর সেন্ট মার্টিন এবং অনেক এই 2টা দিন খুবই এনজয় করছি আমরা পুরো ফ্যামিলি, এবং এখন কিছুটা কষ্ট লাগছে যে আমাদের চলে যাইতে হচ্ছে, তবে ইনশাল্লাহ আবার সেন্ট মার্টিনে আমরা আসবো। এবং এটা হলো সেন্ট মার্টিনের আমরা শিপ থেকে দেখতেছি, এটা জেটি ঘাট। এই জেটি ঘাট থেকে মানুষ এখনো শিপে উঠছে এবং এখান থেকে পুরো সেন্ট মার্টিনের বাজার এবং এই পাশটাতে আছে মাছ ধরার ট্রলারগুলো দেখতে পাচ্ছি, এবং আমাদের পাশেই কর্ণফুলী এক্সপ্রেস শিপটা। এবারে আমাদের সাথে শিবলু ভাই আসছিল, তো শিবলু ভাই তাকে জানতে চাইতেছি যে এখানে আসার পর আপনার কিরম লাগলো, কিরম এনজয় করলেন? অনেক সুন্দর একটা পরিবেশ, সুন্দর প্লেস, অনেক মজা লাগছে, ভালো লাগছে। হ্যাঁ আসবেন, ঘুরবেন। আর এখানে সমস্যা একটাই, এখানে আপনার একটু খরচটা বেশি পড়ে, খরচ বা খাবার খরচ একটু বেশি, আর উন্নয়ন সব দিকে ভালো, এমনিতে দেখতে ভালো বা গোসল করা যাইতেছে, সব দিকে ভালো, সমুদ্রে একটা ভালো পরিবেশ, অনেক সুন্দর। শুধু গাড়ি ভাড়া বেশি, লোকাল মানুষের বিহেভিয়ার একটু সমস্যা আছে। তারা একটু চাইতেছে যে টুরিস্টদের একটু কোটিপতি মনে করে তারা, ঠিক আছে, তারা মনে করে যে মানে এমন ভাবে সবাই কোটিপতি। হ্যাঁ, তারা মনে করে যে এখানে যারা টুরিস্ট আছে মানে সবার তাদের কাছে মনে হইতেছে যে ভাড়া 300-500 টাকা তাদের কাছে কিছু মনে হইতেছে না, বা ছেড়ে দিবে যাইলেও একটা ভালো অ্যামাউন্টের একটা মানে চার্জ করতে যাচ্ছে তারা, এই বিষয়গুলা। এবং তরমুজ কেনার অভিজ্ঞতা একটু যদি শেয়ার করতে। হ্যাঁ, তরমুজ মোটামুটি প্রাইস সীমিত আছে, খারাপ না। আমরা একটা কিনছিলাম 400 টাকা, কিন্তু বার্গেটিংটা অনেক বেশি করতে হয়। হ্যাঁ, মোটামুটি করে নেওয়া লাগে এটাই। আর ডাবের দাম অনেক বেশি। হ্যাঁ, 300 টাকা একটা ডাব, 300 টাকা একটা ডাব। তুমি কেমন আছো? ভালো আছে।
এখন তুমি কই আছো? আমি এখন সেন্ট মার্টিন আছি। সেন্ট মার্টিনে আছো? তুমি কি আজকে চলে যাইতেছো সেন্ট মার্টিন থেকে? হ্যাঁ এখন শিপে আছো? তো সেন্ট মার্টিনে কেমন লাগলো তোমার? ভালো লাগছে, কি রকম এনজয় করছো তুমি? মজা, খুব মজা করছো। কি কি করছো তুমি? অনেক খেলাধুলা, অনেক খেলাধুলা করছো। কি নিয়ে? সাগরে নামছি, ভালো নিয়েছি। সাগরে নামতে তোমার ভয় করে নাই? না, সাহস পাইছো? হ্যাঁ ঠিক আছে। তুমি আবার আসবে সেন্ট মার্টিন? হ্যাঁ কবে আসতে চাও? আগামী বছর ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো এখন সেন্ট মার্টিনে ঘুরলেন এবং আজকে চলে যাইতেছেন, তো বয়স্ক একজন মানুষ হিসাবে মানে আপনার কিরকম লাগতেছে এই বয়সে আপনি যে আসলেন? জার্নিতে কিরকম কষ্ট হলো? লং টাইম একটা জার্নি। মোটামুটি তো ভালোই লাগলো আসলে, বয়স্ক লোকের জন্য এটা একটা জার্নিতে হয়তো অনেক লং টাইম তো হ্যাঁ, জার্নি একটু লং টাইম আছে। লং টাইম এবং অনেক দূরত্ব, এটার জন্যই হয়তো একটু ড্যামেজ লাগছে, কিন্তু ওখানে আসি আরো বেশ ভিডিও করার এখানে আসার পরে দেখা গেল যে না ইনশাল্লাহ তো পরিবেশটা আসলে ওইভাবে তৈরি হয় না, রাস্তাঘাট ধুলা বালি নোংরা। এখানে সরকার কি আছে কিনা সেটা জানি না, অবদান থাকার মনে হয় প্রয়োজন ছিল, সেটা আমার জানা নাই। তবে এমনিতে সবকিছুই ভালো, মোটামুটি ঘুরে ভালো লাগলো। সমুদ্র সৈকত, এটা একটা সৈকত, এই জন্য ভালো। হ্যাঁ, এটা এখানে গোসল করা যাইতেছিল এবং খাবার দাবার কিরকম লাগছে? আসলে মোটামুটি ভালোই লাগছে, ভালোই পাইছি আমি, আমার কাছে খারাপ লাগে নাই। আচ্ছা ঠিক আছে। দেখতে দেখতে আমাদের সেন্ট মার্টিন ট্রিপটি আজকে এখানে শেষ হয়ে গিয়েছে। এন্ড আপনারা যারা এখনো আমাদের সেন্ট মার্টিন ট্রিপের ফার্স্ট ভিডিওটি দেখে আসেননি, কাইন্ডলি ফার্স্ট ভিডিও দেখবেন, তাহলে ওভারঅল সব ডিটেলস ক্লিয়ারলি বুঝতে পারবে। এন্ড গাইস, সেন্ট মার্টিন কিন্তু আবারও 9 মাসের জন্য বন্ধ হয়ে গিয়েছে। জাস্ট এই বছর 2 মাস ওপেন ছিল, আর 1 মান্থ মেবি জাস্ট নাইট স্টে করা যাবে না। যখন গিয়েছিলাম তখন লাস্ট আরো 7 থেকে 10 দিন টাইম ছিল, তার বেশি তেমন ছিল না, তাই আমরা ওই টাইমের মধ্যে চলে গিয়েছিলাম। আর এবার কিন্তু সেন্ট মার্টিন মাত্র 2 মাসে সবাই মানে গিয়ে ঘুরে আসতে পারছে। লাস্ট ইয়ার জানি না, লাস্ট ইয়ারটা আরো বেশি দিন ছিল। আপনাদের আমাদের সেন্ট মার্টিন সিরিজটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব প্লিজ মাস্ট। ওকে, আল্লাহ হাফেজ।